কেজি কত এই খেজুরের? আর ওটা এগুলা ভালো এগুলো বীজের বস্তা বস্তা আসলে এগুলো আর কি আসলে বস্তা কিনে নিয়ে গেছে খেজুর বাগান মূল্য তালিকা লাগাবা, ঠিক আছে? এটা আমরা জরিমানা করে যাচ্ছি, মূল্য তালিকা লাগাবে, তো না লাগালে দোকান বন্ধ করে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ লাগাবা, মূল হচ্ছে, ঠিক আছে? ১,৫০০ টাকা জরিমানা, ১,৫০০। নাম মোবাইল আর জরিমানা দ্রুত তাৎক্ষণিক আদায় করে। হ্যাঁ কত লাগে? এই ছেলে থাক করে দিই সিগনেচার দাও। ঠিক আছে এই ভাইয়া ঠিক আছে একটু আজকের মধ্যে মূল্য তালিকা লাগাবো। সুন্দর মুখে একটা বোর্ড লয়ে উপরে হাঁটা সিলেটা করলে জরিমানা টাকা দিয়ে দাও। এই স্যার বাসন আজকে কি কথা বলেছে? কেন মূল্য তালিকাটা নাই? এই কয়েকটা জিনিস মাত্র ৪-৫টা আইটেম বিক্রি করে, এটা মূল্য তালিকা একটা কাগজের লিখে কোথায় সেটা দেখান। খুবই সহজ একটা কাজ, খুবই সহজ একটা কাজ। কাগজের ভিতরে কলম দা কালি দালে হে মার্কার কই মার্কার কই এটা জরিমানা করো, সতর্কতামূলক জরিমানা করে যাব, আর যেন ভুল না হয়। লেখেন, আপনি লেখা শুরু করেন। দোকানের নাম কি? আমাদের এখানে নাম নাই, ওনাদের নামে দেন না। পাটতলি বাজার লেখেন না, কাঁচা বাজার লেখেন। পাটতলি কাঁচা বাজার লেখেন।
বড় থেকে বড় থেকে আগামী দুই মাথায় কিন্তু হতে পারে গরুর মাংস সার অতিরিক্ত নেওয়া হয় একটু কেজি দাম না থাকে আরো ধন্যবাদ আপনি সাড়ে আপনি হ্যাঁ ওই তো 500 কাছে কি নাই যাচ্ছে শুরু করে দেখেন আমরা যাওয়ার পরে বলতে না আই দিলে চালু এগুলো কত করে ভাই শুধু কয়েক মিনিটের কাজ এক মিনিটের কাজও নয় এটা পাঁচ খালি নামগুলো লেখা থাকে আমাদের আইটেম তো খুবই কম দাম লেখা রাখবে যে কেজি এত টাকা এই লেখো এটা এখন লেখো লেখো এটা লেখো লেখো রোজার মাস আপনাদের কারণে আমাদেরও কষ্ট এটা যেন আর ভুল না হয় এরপরে কিন্তু আরো বিপদে পড়বেন এখন লেখেন আপনার মূল্য তালিকাটা দেখি তারপরে কি লিখছেন সিম দেখুন তারপরে ভেন্ডি আরো তো অনেক কিছু আছে সেগুলো কই এটা তো 28/2/2025 আজকে হলো 1 তারিখ আজকের না তো এটা তারিখ নয় পাল বুঝলাম দাম একই আছে তারিখ পাল্টা না পাল্টালে সমস্যা নেই এটা কোনো এক্সকিউজ হয় না আপনাদের বারবার বলার পর আপনারা এগুলো চেঞ্জ করেন না ইয়াসিন স্যার এখানে সীমিত মাল এটা দেখি তর্ক করেন না সতর্কতামূলক জরিমানা করে দেব আমরা এখানে তো সীমিত রেট এখানে একবারে এটা তো এই দামি মাল না স্যার তর্ক করেন না আপনারা শুধু তর্ক করেন না তাই আমরা হাই রেট তো স্যার আপনারা ভাই আপনার নাম ইয়ে রাস্তাটা ক্লিয়ার রাখেন জনগণ যাইতে পারে রোজার মাসে এখন প্রায় আসা হবে আপনারা সচেতন হন এই আপনি আস্তে কথা বলেন এই আপনার নামটা বলেন প্লিজ আপনার নামটা একটু
এটা বোর্ড বড় করে বানাবা, সাদা বোর্ড কিনবা বড়। এই যদি কেউ দাঁড়ায় থাকে, দাঁড়ায় যদি কেউ থাকে এরা ধরেন, সরকারি কাছে 12 জরিমানা করে দেই। এই তোমরা দাঁড়ায় কেন? দাঁড়ায় কেন? কত? এই যে ভাইয়া রাস্তা ক্লিয়ার ক্লিয়ার রাস্তা ক্লিয়ার করেন ভাই। চলে আসুন না ভাইয়া, চলে আসুন। রোজার মাস মানুষের ভোগান্তির কারণ হয় না। তোমাদের কি কাজ? কি হাও দেখি না জান না। আরে ওদিকে যাই ভিডিও এই বোর্ডটা চেঞ্জ করবেন। এটা কোনো হোয়াইট বোর্ড কিনবেন, হোয়াইট বোর্ড কিনে মার্কার দিয়ে লিখবেন। এটা এখন লাগাইছে, তো মাত্র লাগাইছে। এটা আগে অস্বীকার কেন করে? মাত্র লাগাইছে। তারিখ মনে হয় মুখ চালাইছিল, ওইটা ভালো মতো দিতে। হোয়াইট বোর্ড কিনবেন তাড়াতাড়ি, হোয়াইট বোর্ড কিনে মার্কার কিনবেন। আমার করতে গেছে বিক্রি করতে পারে না স্যার। হ্যাঁ না স্যার, তারিখ তো নাই। লাগাইছেন কবে? মালিক কি আপনি? না বাসায়। হ্যাঁ মালিক বাসায়। আপনি কি বিক্রি করতেছেন? হাড়সহ এটা কি সিস্টেম? যে হাড়সহ 700 খালি মাংস 900 টাকা। এই রেটটা কে দিছে আপনাদের? এইভাবে বিক্রি করা যায় কিনা? এগুলি সবাই বিক্রি করতেছে। কারা? সবাই কারা? সবাই বাজারে। সবাই বিক্রি করা যায় কিনা? সবাই বাজারে না করা যায় না। কেন তারিখটা থাকতে হবে আপনার? এটা একটু এটা আমাদেরকে তারিখে এটা আমাদেরকে বলে দিলে আমাদের বহুবার বলা হয়েছে। আমাদের অধিকার কিন্তু আমাদের মেম্বার অনেকবার আসছে। আমাদের সদর হয়েছে বাজারের কমিটির মেম্বার। এগুলি আমাদেরকে আমরা বহুবার আসছে, কিন্তু এখানে আমাদেরকে তো বলা হয় না। তালিকাটা কোথায়? কত কেজি? মূল্য তালিকা কি?
এটা তো আমি লিখি ওইটা ভাই মালিকের নামটা বলেন একটু লিখেন নাম বলেন নাম বলেন একটু ভাই 5 মিনিট হ্যাঁ 5 মিনিট একটু যাওয়া হবে আমরা ঘুরে যাই যেটা বলতেছি সেটা করেন সহযোগিতা করেন অসহযোগিতা করেন ওটা লাগাইছে বিক্রি করতেছেন ভাই হাত ছাড়াটা কত বিক্রি করতেছেন হাত ছাড়া হাত ছাড়া কত হাত ছাড়া কত আপনি যে 1000 টাকা দিলেন এই ওটা টাকা কমা দিব টাকা না টাকা এদিকে আসেন 1000 টাকা দিয়ে কিনছেন এই মাত্র প্রমাণ আপনি কত দিয়ে কিনছেন 1000 টাকা দিয়ে কিনছেন আমাদের তাহলে আপনি কেন 950 টাকা বললেন এই মাত্র কিনে নিয়ে গেছেন গরুর মাংস অবশ্যই একদমে বিক্রি হবে কেন অনেক দামে কেন বিক্রি হবে এটা আবার উত্তর দেন উত্তর দেন উত্তর দিতে পারলে আমি স্যাটিসফাইড হলে মেনে নিব এগুলো স্যার আমরা আবার আছে আমি জিজ্ঞেস করলাম কত দিন বলেছে 1000 আমার একটু কম ও বলতেছে 950 800 হলো 780 টাকা 5000 টাকা ওনাদের 3 মাসের জেল আমি যেটা বলছি সেটা কোনো ভুল হওয়ার কিছু না আপনি একদম ইনস্ট্যান্ট এক মিনিটের মাথায় মিথ্যা কথাটা বললেন লোকটা কিনে নিয়ে যাইতেও পারেন আপনি বলে দিলেন যে 950 টাকা কেন মিথ্যা কথা বললেন মানুষের আর কত ঠকাবেন জরিমানা দান হলে জেল হবে দুটোর একটা কোনো সমস্যা নাই ওটা যাও তো ওটা এটা কি অবস্থা মানে ম্যাজিস্ট্রেট দেখলে ওরা দাম কম বলে কিন্তু পরে আবার একই ওই মালিক ওই সাতাইশ তারিখের এটা আমরা এটা কাটছি এটা আমরা দিচ্ছি আমরা কেউ মাংস কিনছে এই দোকান থেকে কেউ ও ওনাকে এখন দাম দিচ্ছে কত টাকা 700 কি 800 আর ওনার আপনি কত বিক্রি করতেছেন 750 ও ওনাকে দাম দিচ্ছে ঠিক আছে আমরা কি আধা কেজি দেবো আপনি 750 লেখা 770 কেন বিক্রি করতেছেন দেশি গরু হ্যাঁ দেশি গরু এটা লেখতেন দেশি গরু হ্যাঁ এখানে লেখছেন দেশি গরু ও আঙ্কেল আমরা তো দেশি গরু হ্যাঁ ওটা যেটা সমাজে লেখে আছে এটা এটা 700 দেশি কবে এটা লাগাইছেন কবে এটা শুক্রবার লাগাইছেন শুক্রবার লাগাইছেন আজকে কি বার আজকে আবার তাহলে আপনি তো দেশি গরু বিক্রি করতেছেন মানুষজনকে বলছেন যে এটা দেশি গরু হ্যাঁ এটা লেখা আছে না লেখা নেই এটা জরিমানা করো এসব কই দেই আঙ্কেল এটা দেশি গরু আপনি কথা বলবেন না একদম কথা বলবেন বিদেশি গরু আসলে কি এখন তো বর্মা বিদেশি ওই যে ওই সরলে বিদেশি না বর্মা ওখানে বসেন আপনি বসেন চুপ করে বসেন ঠিক আছে ওইগুলো দেশি গরু আছেন স্যার আমি বাসায় যাই বাট এরপরে আমি আর কোনো ধরনের কোনো কথা বলবো না শেষ শুধু কথা কম বলে আচ্ছা আপনি কি লাগাবেন এখানে ছিল না এখানে সব পরিষ্কার করছেন ঘুরান একটু ঘুরে যান হ্যাঁ একটু ঘুরান কয় তারিখে
আরো বড় করবেন, আরো বড়। হ্যাঁ, সাদা বোর্ডে, সাদা বোর্ডে। হ্যাঁ, সাদা বোর্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার থেকে 1000 টাকা করে নিন। আপনি কয়টা আইটেম লিখছেন? আইটেম 6টা লিখছেন, আইটেম আছে তো 10টার উপরে। বাকিগুলো কোন? বাকিগুলি লেগে নেই কেন লেখেন না বাবা? তারিখ ঠিক নাই স্যার, তারিখ তারিখ কবে? এটা তো 2 দিন আগের মনে হয়। এটা কি লিখছেন তারিখ? 6 সালের মনে। আমার থেকে নিচে 1000 টাকা করে। হ্যাঁ, মালিক হইল উনি। আপনি দেশি গরু বিক্রি করলে এখানে লেখা রাখবেন দেশি গরু। আরে বোর্ডটা আরো স্পষ্ট করে লিখবেন, এটা বোঝা যায় না। এটা তো কবে, কোন ডেট? ডেট আছে কোনো? ডেট আছে? ডেট দিবেন। তুলে নিয়ে আসুন। একটু ইয়ে করেন। না না, উনি চাকরি করেন, কথা বলতে আপনি পরে বিক্রি করেন। দেখি তোমাকে বলা কিছু বললেন বলে দিতে পারবেন। হ্যাঁ, দেশি গরু আপনি বুঝবেন, জবাই দেওয়ার পরে গরুটা ছিলার পরে সবাই আপনি বুঝবেন। আল্লাহ দিছে এই ক্ষমতা, সবাই বুঝে। আপনি বুঝেন ওনাকে এটা একটু ওনার নামটা একটু লিখতে বলেন। ওনার নামটা একটু লিখতে বলেন, যেখানে কলম আছে ওনার নামটা দেখে ভাই আপনার নামটা একটু লিখে লেখো না, বিশেষ করে শেষ করে ভুল নেই। আপনার নামটা লিখেন। তীক্ষ্ণ দিচ্ছি নিচে দেখেন, মোবাইল নাম্বার লিখে দিয়েন।
গরু মনে হয় হাইব্রিড দেখি না তো দেশি গরু আছে দেশে দেখি ভাইয়া দেখি মোহাম্মদ আলী এই যে কোনো একজন নামে লেখো এই দুইটা কি আলাদা দোকান না এক দোকান লেখো মালিকের নাম বলেন না ওই যে আছে উপস্থিত মুরব্বীর নামে লেখো কথা বলতেছে এখানে নমুনা করতেছে স্যার জিজ্ঞেস করতেছে এখানে নমুনা করতেছেন না বলেন না না ঠিক আছে আপনি বলার ভাষা তো এই মুখ এরকম থেকে এটা বের করেন সোহেল এই রাস্তা ক্লিয়ার করেন প্রয়োজনে দাঁড়ায় না যান কবে লাগাবেন এটা ওই যে লাগানো খুব একটা কঠিন না তো কঠিন কাজ না আপনার নিউ মার্কেট এদিকে থাকেন নিউ মার্কেট চতুর্থ স্টেশন আপনার দোকান এদিকে থাকে মোবাইল ফোন একটা আদালত আছে ভ্রাম্যমান মোবাইল ফোনে আছে এই রাস্তাটা ক্লিয়ার করেন টাকা জরিমানা করো আমাদের পরে ওই আমাদের মোবাইল ফোনে ইয়ে থেকে গেছে কামপাড়া পুলিশ গেছে ওই আমি তো দিয়ে থাকেন দেখলাম আগাম মধ্যে সোয়ানি মধ্যে ওদিকে মেট্রিক এই টোটো আনকোন 0211 3000 টাকা জরিমানা আমাদের 2 মাসের জেল নিয়ে আসেন তাড়াতাড়ি করেন যা করবে তাড়াতাড়ি জরিমানা দিয়ে দেন নালে জেল আমাদের তারা এলাকায় কোথাও রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সামিয়ানা তারা কোনো ইফতারি বিক্রি করবে না ইফতারি সব বিক্রি করতে হয় ওনাদের নিজস্ব দোকানের ভিতরে করবে ফুটপাত কিংবা রাস্তার উপর কোনো দোকান ইফতারি বিক্রি করবে না টমেটো নিকটো আপনি নিয়ে আসেন স্পেশাল দোয়ান ফ্রেশ মাদার এখানে আছে স্যার দোকান আছে না দোকান আছে স্বভাব এগুলো এগুলো আরো বেশি বেশি আরো বেশি বেশি
আপনারা সন্দীপ গেছিলেন না? এই তালিকাটা লাগাইছেন কবে? কবে এটা? এক দুই বাবার নাম কি করতেছিল জানেন? আপনার বাবার নাম বললেন তো তালিকা পাইছে? না না, ওই লাগাচ্ছিল। এখানে নিয়ে আসতেছিল মূল তালিকা। এটা কি দরকার? এইটা কি দরকার? আপনি যদি আমারে বলতেন যে আর কিছু বললেন না, বাবা কিছু বলার দরকার না, আমার সমাজে চলে যেতাম, সমস্যা না, আপনার একটা সুযোগ আমি দিতাম। কিন্তু ওইখান থেকে আইনা এখানে লাগানোর কি দরকার? আপনার দোকানে আপনি যদি 5টা দোকান থাকে, 5টা দোকানে আপনার মূল্য তালিকা থাকতে হবে। এক দোকান একটা দিয়ে আরেক দোকানে হবে? ওটাই তো করছেন আপনারা। আচ্ছা, এই মাংস কবে রেগুলা? চর্বি তো বাবার নামটা বলবেন? কিসের মাংস এটা? চাকর নিয়ে নেই। হ্যাঁ মামা চর্বি হলুদ হয় কখন? কয়দিন পরে হলুদ হয়? মিলাইতে বলেন না এখন। বাজারে বহু গরুর মাংস আছে, আমরা যদি মিলাই আরো বিপদে পড়ছি। এই মাংসটা কবে এটা বলেন আমার। আপনার বাবার নামটা বলেন। আজকের লিখে এই চর্বি হলুদ হবে। করিম কত দিন? 3000 টাকা জরিমানা। দিয়ে দেন। 3000 টাকা জরিমানা দেন। দিয়ে দেন। ওনাদের 2 মাস আগে। কাল 30 টাকা মতো দিয়ে দেন। নাহলে 4000 টাকা করে। 4000 টাকা লাগেন। 4000 টাকা লাগবে। দেন দেন। দিয়ে দেন। দিয়ে দেন। 4000 টাকা লাগবে। 4000 টাকা লাগবে। মাংস বুঝে কে বুঝেন? মাংস আজকের আজকের না, দেখলেই বুঝতে পারা আজকে না, আজকের না। টাকা। 4000 যেটা আপনার কথা বলেন না, এখন তো লিখে পেয়েছি।
লিগেল জিনিস দিয়ে দেন স্যার যেটা বলতে চাই তাড়াতাড়ি করেন আমরা চলে যাবো শেষ করে দিই তাড়াতাড়ি না ভালো না আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা বলুন 0183 হ্যাঁ তারপরে ক্লিয়ার জায়গা ওই কিছু কথা বুঝা না গেলে লাভ কিছু এখানে একটা সিগনেচার নামটা লেখে 4000 টাকা এদিকে মাছ বাজার না মাছ ভাই ভূত আছে ভাই ভূত আরো কমলা আরো আজকের দিনে তো কি হলুদ হবে হ্যাঁ একটা ব্যাগ দেন তো পুরোটাই কাভার হচ্ছে যমুনা টিভি আসছে হ্যাঁ আসতেছে ভাইয়া শেষ করে দিলে আমার বক্তব্য নিয়ে চলে যাই আমার 5:30 লাইভ হতে হবে তাহলে ওইটার মুখে দাঁড়াইতে বলবেন ভাই এখন তো ওইটা রাখতে এখানে দাঁড়াইলে তো এখানে দাঁড়াই আমরা এখানে দাঁড়াই শেষ করে মোটামুটি কাভার হয়েছে দাঁড়াও একটু দাঁড়াও এই যাবে এসে শেড করি ওই যে ছোট সংক্ষেপে জাস্ট হালকা বলে হ্যাঁ শেষ করে দিই এটা তো রমজানের ইয়াটা রাইট রমজানের প্রিপারেশন শুরু মানে আমরা এই অভিযান চলবে হয়তো বা কালকে থেকে যেহেতু স্টার্ট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই পাশে চলে আসেন সবাই একে গেলে আচ্ছা
আচ্ছা হ্যাঁ ভাই বোনটা দিয়ে দেন একটু দেখি হ্যাঁ রিক্সাটা কার হ্যাঁ আপনারা ওনারা নিতে জিম্মা ওনারা নিবে কি না নেবে এটা ওনাদের ডিসিশন না। আপনি বলেন যে এই জালালাবাদ হাউজিং সোসাইটির পক্ষে সভাপতি সেক্রেটারিকে জিম্মায় দেওয়া হলো, শেষ। সভাপতি সেক্রেটারিকে বুঝাই দিয়ে যান, শেষ। স্বাক্ষর না করলে হাউজিং এর নামে মামলা দেন, হাউজিং, হ্যাঁ হাউজিং এর নামে মামলা দিয়ে দেন। আমরা কি রেডি আছি? ওয়ালাইকুম আসসালাম। সাহেব, এটা ওই যে জালালাবাদ যেহেতু হাউজিং এর ভিতরের ঘটনা, তাহলে জিম্মাদার হিসেবে আপনি সভাপতি সেক্রেটারি রাখেন। ওনারা যদি না করতে চায় তাহলে ওই ওনাদের নামে আপনি ওই হাউজিং এর নামে মামলা দেন। আমার মনে এটা ভালো হয়। পিছনে দাঁড়ান, ওনার পিছনে। আচ্ছা হাউজিং, আচ্ছা ঠিক আছে। ওটা যদি আমি বলবো যে আপনি সভাপতি সেক্রেটারি যেভাবে পারেন ওই জিম্মাদার হিসেবে অ্যাড করেন। ওনারা নিবে না কেন ওনাদের হাউজিং এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ বলেন। ও মামলা কি অলরেডি চলমান? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বললাম যে মামলা কি চলমান? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা মিনিট পরে ফোন দিচ্ছি। দাঁড়ান, আমি এটা মোবাইল কোডে আমি ইন্টারভিউটা দিয়ে আমি ফোন দিচ্ছি। ঠিক আছে বলেন বলেন, শেষ করি, সরি। আচ্ছা সমস্যা নেই। এই আপনারা তো আজকে পাটুলি বাজারে বাজার মনিটরিং অংশ হিসেবে অভিযান পরিচালনা করলেন। বাজারের চিত্রটা কেমন দেখছেন আর আপনাদের এইটার প্রভাব পড়বে বলে মনে করেন কিনা? বাজারের চিত্র আমার কাছে আগের চেয়ে তুলনামূলক কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। জিনিসপত্রের দামও কিছুটা সহনীয় পর্যায়ে আসছে। কয়েকজনের সাথে কথাও হলো, তারাও বললো যে সহনীয় পর্যায়ে আসছে। কিন্তু দেখলাম যে বিক্রেতাদের, বিশেষ করে কাঁচা বাজার বিক্রেতাদের ম্যাক্সিমাম একটা ইন্টেনশন আসে যে মূল্য তালিকা না টানানোর একটা ইন্টেনশন তাদের কাছে থাকে। আপডেটেড যে মূল্য তালিকাটা, যেটা প্রতিদিন আপডেট করতে হয়, এটা আমরা অনেক জায়গায় পেলাম যে এটা তারা আপডেট করেনি। তো সেই ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করেছি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। আর যেহেতু রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, তো আমাদের এই অভিযান চলমান থাকবে। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই অভিযান চলমান থাকবে এবং আমরা হয়তো বা আরো বড় পরিসরে বা আরো যে বাজারগুলো আছে, যেগুলো মানে মানুষজনের যাতায়াত যে বাজারগুলোতে বেশি, সেখানে আমরা অভিযান পরিচালনা করবো আরো। ধন্যবাদ।